যে লাইলাতুল কদরের রাত্রটা হাজার মাস চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কদর সূরাতে, লাইলাতুল কদর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছেন, হাবিব আপনি এই রাত্রি সম্পর্কে কি জানেন? এই রাত্রি হাজার মাস চাইতে উত্তম। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আসছে সামনে আমাদের এই লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিটা এত বড় একটা নেয়ামতের রাত্রি। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে পাঠিয়ে দেন। ওরা বিচরণ করতে থাকে ওই ফজর পর্যন্ত। আর কি করতে থাকে? যারা দাঁড়িয়ে বসে জিকির করতে থাকে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতে থাকে। আমরা কিভাবে বুঝতে পারবো সেই ফেরেশতারা যে মুসাফা করতেছেন? যখন কোনো বান্দা জিকির করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, গোলামি করতে করতে যখন আল্লাহর কাছে শেষ সময় আখিরে বেলায় দুটো হাত তুলবে, তার চোখের পানি চলে আসবে। যখন তার চোখের পানি চলে আসবে তখনই ধরে নিব যে আল্লাহর রহমতের ফেরেশতাদের সাথে মুসাফা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা সব কিছু শেষ করে যখন তারা জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা করবে, জিবরাইলকে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা নিয়ে কি মন্তব্য করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে রহমতের নজরে 70 বার তাকিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আমার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে, দেশ এবং প্রবাস গোটা পৃথিবীতে যারা আমার এই ভিডিও দেখছেন, আলোচনা দেখছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে একটা বছর লাইলাতুল কদর চলে গেলে আরেকটা লাইলাতুল কদর আসার আগে পৃথিবী থেকে অনেকগুলো মানুষ বিদায় নিয়ে যায়। যেমন আজকেও আমি আমার বড় বোনের জামাইকে আজকে আমি নিজের হাতেই দাফন করে আসছি। এমনি করে করে আসলে আমাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে যায়। এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা সকলে যেন আগামী রাত্রিটা, লাইলাতুল কদরের রাত্রিটাতে আপন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার আশায় আমরা যেন উদযাপন করতে পারি। এই জন্য যিনি আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি যখন রমজানের শেষ 10 দিন আসতো, ওনার মাজা মোবারকে তিনি লুঙ্গি মোবারক শক্ত করে বেঁধে তিনি আমল করতেন। সুবহানাল্লাহ। এবং উনি ওনার বিবিদেরকেও বেশি বেশি করে আমল করার জন্য তিনি উৎসাহিত করতেন, আমাদেরকেও তিনি উৎসাহিত করেছেন। আমরা রমজান মাসে রোজা রেখেছি ঠিকই, আসলে দীর্ঘ 11 মাস আমরা অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে আসলে আমাদের অপরাধের যে ছায়া আমাদের সাথে সব সময় ঘুরে বেড়ায়, সেজন্য আসলে আমরা রমজান মাসে আমরা অপরাধ থেকে দূরে থাকতে পারি না। মিথ্যা কথা, গীবত, সুদ, পরনিন্দা, এমন কোনো অপরাধ নাই যে আমরা করি না, হয়তোবা কম বা বেশি হয়। সেই জন্য আমি বলছি, আমাদের দীর্ঘ 1 মাস রোজা দেখতে দেখতে আসলো, আবার চলে গেল। আগামীকালকে লাইলাতুল কদর উদযাপিত হবে। লাইলাতুল কদর উদযাপিত হবে। আমরা আসলে অনেক গুনাহ করেছি, এটা নিঃসন্দেহে বলতে পারি। তো আগামী রাত্রিতে আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। যাদের পিতামাতার সাথে সম্পর্ক নেই, সম্পর্ক করে নেবেন। যারা সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, ভাগ্য গণনা এগুলোর সাথে যুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। সকল শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, পরে 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়বেন। কিন্তু এই নিয়মটা অনেকেই জানে না। আমরা যদিও কোরআন হাদিস থেকে আমরা নিয়ম পেয়েছি লাইলাতুল কদরের নামাজ পড়ার, সেই আসলে নিয়মটা আমরা বললে, যেমন কেরাত সূরা পড়ার ক্ষেত্রে আমরা যদি নিয়মটা বলি, তাহলে কিন্তু সব মানুষের পক্ষে এই ভাবে পড়াটা সম্ভব হয় না। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই ভালো করে যে যে সূরাগুলো দিয়ে কোরআন কদরের নামাজ পড়তে হয় আমরা পেয়েছি, সেগুলো অনেকে জানে না। সেজন্য আমি বলবো, আপনারা 2 রাকাত করে করে নামাজ পড়বেন, 4 রাকাত পরে সালাম ফিরিয়ে আপনারা আস্তাগফিরুল্লাহ, কালেমা তামজিদ, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে প্রাণ উজাড় করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দরখাস্ত করবেন। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি ভয় করে তাকওয়া নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাছের মাথার সম পরিমাণে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটা অন্য সময় যদি এমন হয় তাহলে রমজানে আমাদের জন্য আরো বিশাল নিয়ামত। তার কারণ হচ্ছে আল্লাহ রমজান মাসে জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, শয়তানকে বন্দী করে রেখেছেন। তো এই জন্য আমাদের সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। লাইলাতুল কদরের রাত্রিতে যে যা পারবো, যে কোরআন তেলাওয়াত করতে হবে এমনটি নয়। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব, যারা জিকির করতে পারি জিকির করব, যারা দুরূদ পড়তে পারি দুরূদ পড়ব, আমরা ওয়াজ নসিহত করব, সবকিছু করব। আমরা তারাবি পড়ব, কদরের নামাজ পড়ব। মোট কথা হলো আমরা আগামীকালকে রাত্রটাকে আমরা আমাদের মতো আপন করে আমরা বরণ করে নিব। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করব। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, রোজা রেখে অন্যায় করা যায় না, গীবত বলা যায় না, সুদ খাওয়া যায় না, আমরা কিন্তু সবকিছুই করি। তো সবকিছু যেহেতু করেই ফেলেছি, ক্ষমার দরজা আছে খোলা, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, কারণ শুধু পানাহার ত্যাগ করলেই কিন্তু রোজাদার নয়, এটার সাথে সাথে অপরাধও ত্যাগ করতে হয়। তা আমরা কিন্তু অপরাধ ত্যাগ করতে পারি না। তো অপরাধ যেহেতু ত্যাগ করতে পারি না, আমরা নিজেদেরকে পরিপূর্ণ রোজাদার হিসাবে আখ্যায়িত করতে পারি না, দাবি করতে পারি না। তো সেই জন্য আমরা সকলে আগামী রজনীটাকে আপন করে গ্রহণ করব। আমরা দিনের বেলা প্রয়োজনে একটু বেশি করে ঘুমিয়ে নিব। আমরা ঘুমিয়ে তারপরে আমরা লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুত্র উবাই দেখেছেন যে লাইলাতুল কদরের রাতে যে গাছপালা পর্যন্ত সিজদায় পড়েছিলেন। সুবহানাল্লাহ। আসলে আমরা এখন দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পরে আমরা দুনিয়ার পাগল হতে হতে আমরা এমন পাগল হয়েছি যে আমরা আল্লাহকে কিভাবে রাজি করতে হবে, রাসূলের দেখানো পথ পর্যন্ত আমরা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না। আমরা যদি সেটা গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল হব। আসলে রাইয়ান নামক জান্নাতের গেটটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন। আসলে কয়জন মানুষ পরিপূর্ণ রোজাদার হতে পেরেছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তা আমি নিজেকে অপরাধী মনে করি। আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার মানুষগুলো আমরা নিজেদেরকে অপরাধী মনে করি আরো বেশি বেশি করে আল্লাহর জিকির করব, দুরূদ পড়ব। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো যে অন্যান্য নবীদের অনেক লম্বা হায়াত ছিল, অন্যান্য নবীর উম্মতের অনেক লম্বা সময় ছিল, কিন্তু আমাদের এত লম্বা সময় নেই। আমরা যেন মন খারাপ করতে না পারি, কাল হাসরের ময়দানে যেন এই কথাটা বলতে না পারি যে আমরা আখির নবীর উম্মত, আমরা কিন্তু অল্প সময় পেয়েছি, এটা যেন বলতে না পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, যেগুলো এত বেশি ফজিলতপূর্ণ যেগুলো আমরা কল্পনা করতে পারি না। যেমন লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে যদি আমরা প্রাণ উজাড় করে ইবাদত বন্দেগী করতে পারি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি করতে পারবো, রাজি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নহর রহমতের নজরে তাকাবেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মুসাফা করাবেন। এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত। সম্মানিত উপস্থিতি, একদিন চলে যেতে হবে, পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। আমরা চিরজীবন থাকতে পারবো না। আর যাওয়ার সময় পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা কিছু নিতে পারবো না, একমাত্র নিতে পারবো আমাদের এই তাকওয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আমি সকলকে বিনীতভাবে আবারও বলছি, অনুরোধ করব আমার মা বোনদেরকে, ভাই বাবাদেরকে, আমরা আগামী লাইলাতুল কদরকে বরণ করার জন্য প্রস্তুত থাকব এবং লাইলাতুল বরাতকে আপন, লাইলাতুল কদরকে আমরা আপন করে বরণ করে গ্রহণ করে আমরা কি করব। বিশেষ করে আমি বলবো আগামীকালকে আপনারা কোরআন তেলাওয়াত সবাই আমরা যারা পারি করি। আমি বলবো বিশেষ করে আগামী রজনীতে আমরা বা দিনে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, তার পরের দিন বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা দুরূদ পড়ব, জিকির করব, দান সাদাকা করব। যারা আমরা ফিতরা দিইনি আমরা ফিতরা দিব। মোট কথা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সেটার উপর ভিত্তি করে আমরা আল্লাহর দিদার পাওয়ার জন্য আমরা কাজ করব। সম্মানিত উপস্থিতি, আমরা যেন আগামী দিন, আগামী লাইলাতুল কদর, আগামীকালকে লাইলাতুল কদরকে আমরা আপন মনে যেন গ্রহণ করতে পারি। সারা রাতটা যেন ইবাদতের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারি। দুরূদ, জিকির, মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, কোরআন খানির মাধ্যমে যেন আমরা লাইলাতুল বরাতকে আপন করে বরণ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।